লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সুনামধন্য ও বৃহত্তর নোয়াখালী সেরা মার্কেট জিয়া শপিং কমপ্লেক্সের নবগঠিত ২৪ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটির তালিকা প্রকাশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ীরা যখন বুঝবে তার সমস্যা, এখানে আমি আমার সমস্যার কথা বলবো, অন্যরা সমাধান করবে, সবাই মিলে সম্মিলিতভাবে সলভ করবে, তখনই ব্যবসা এই মার্কেটে উন্নতি হবে। কিন্তু আমি ধরে বেঁধে আনি এখানে কাউকে আমার বক্তৃতা শোনার জন্য, সমস্যা সমাধানের জন্য, এটা করা ঠিক হবে না। আপনি ব্যবসায়ী আছেন, আপনি মোস্তান আছেন, মার্কেটের বাইরে থাকবেন। জিয়া শপিংয়ে কোনো মোস্তানি চলবে না, আমি আজকে বলে দিচ্ছি। যে ব্যাপার আছে, মোস্তান যদি আপনি থাকেন, আপনি মার্কেটের বাইরে মোস্তানি করবেন। দয়া করে জিয়া শপিংয়ে কেউ মোস্তানি করতে আসবেন না। কোনো মোস্তানির এখানে স্থান নাই। আমরা এখানে ব্যবসা করতে আসি, সবাই এখানে পুঁজি খাটাইতেছে, আমরা এখানে আমরা ব্যবসা করতে আসছি। আমরা এখানে ব্যবসা করতে আসছি, আমরা এখানে মোস্তানি করতে আসি না, চাঁদাবাজি করতে আসে না। এখানে একটা শৃঙ্খলাভাবে ব্যবসা চলবে। আমি আবারও শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি এই মার্কেটটি করেছেন, সাবেক প্রতিবন্ধী, মরহুম প্রতিবন্ধী জনাব জিয়াউল জিয়া মহোদয়। উনি এখানে আমাদের অনেকের আজকে মার্কেটটা করার কারণে অনেকের কর্মসংস্থান, অনেকে ব্যবসা করে, অনেকে সেলসম্যান হিসেবে চাকরি করে। আমি ওনার কাছে ওনার বিদায় আবার কামনা করি। আজ বুধবার সন্ধ্যায় জিয়া শপিং কমপ্লেক্সের নিচতলায় কমিটির প্রধান সমন্বয়ক পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলালের সভাপতিত্বে ও বাউসার অনুমোদন সমন্বয়ক মোহাম্মদ মাসুদ আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অর্থ সমন্বয়ক মোহাম্মদ মিজানুর রহমান। যখন ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতন হলো, তারপর থেকে আমাদের এই মার্কেটে কিছু অরাজকতা সৃষ্টি হয়েছে। বিভিন্ন গ্রুপিং, বিভিন্ন লবিং, বিভিন্ন মানুষ এই মার্কেটকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য তারা বিভিন্নভাবে আমাদের মার্কেটের উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে। পরবর্তীতে বলছি যে মার্কেটের এই অবস্থা, যেহেতু কোনো কমিটিও নাই এবং মেয়র সাহেবও নাই, তাহলে আমাদের মার্কেটের সকল ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা বসে কি করলে ভালো হয় এবং একটা কমিটি করা যায় কিনা, সমন্বয় কমিটি করা যায় কিনা, সেজন্য আমরা কয়েকজন মিলে একটা উদ্যোগ নিয়েছি। যাক, আপনারা মোটামুটি সবাই মত দিয়েছেন এবং প্রায় 25-26 জন মত দিয়েছেন যে আমরা একটা সুন্দর একটা সমন্বয় কমিটি চাই। বাউসার অনুমোদন সমন্বয়ক মোহাম্মদ ইসমাইল হোসেন সোহেল, মোহাম্মদ জহিরুল ইসলাম, মুয়াজ বিন ইউসুফ রায়হান, সমন্বয়ক মোহাম্মদ নুরনবী, মোহাম্মদ জামাল হোসেন, জহির হোসেন লিটন, জসিম পাটোয়ারি, জহিরুল ইসলাম সবুজ, মাহবুবুর রহমান পলাশ, মোহাম্মদ ইমন হোসেন, আনোয়ার হোসেন লিটন, মকবুল হোসেন মোল্লা, মোহাম্মদ মাসুদ পাটোয়ারি, আরিফ হোসেন, মোহাম্মদ আরিফ হোসেন, মেহেদি হাসান রাব্বি, মোহাম্মদ আরিফ হোসেন রিপন, মোহাম্মদ রাজু, রাশেদ, সাইফুদ্দিন রিমন, তাওসিন ইসলাম অবিসহ অত্র মার্কেটের সকল ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় নবগঠিত কমিটির কাছে ব্যবসায়ীরা মার্কেটের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং মার্কেটের বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করার অনুরোধ করেন। পরে কমিটির নেতৃবৃন্দ সকলের সহযোগিতায় সমস্যা সমাধানের আশ্বাস দেন। হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। সেগুলো ফিরিয়ে আনা সম্ভব কিনা বা কতটুকু সময় লাগবে সেটা ভাবার বিষয়। তা আমাদের এখানে একটা মার্কেট, ক্ষুদ্র একটা মার্কেট, এখান থেকেও অতীতে অনেক টাকা পয়সা লুট হয়ে গেছে, যেটার হিসাব ব্যবসায়ীরা আজও পায় নাই। তা আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই যে আমাদের এখানে যারা আছে এরা এখানকার স্থানীয় এবং স্থায়ী ব্যবসায়ী। এখানে কোনো নয়ছয় করার কোনো সুযোগ নাই, কোনো অর্থ আত্মসাৎ করার কোনো সুযোগ নাই। এখানে স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে। পরবর্তী কমিটি না হওয়া পর্যন্ত এই সমন্বয় কমিটি দায়িত্ব পালন করবে। এবং মার্কেটের এই যে বলা হয়েছে যে সমস্ত সমস্যাগুলো আছে, ইনশাআল্লাহ আমরা যদি হয়তো থাকি, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, কোনো বহিরাগত এই মার্কেটে ঢুকতে পারবে না ইনশাআল্লাহ। আমার একটা অনুরোধ রইল, সকল ব্যবসায়ী আপনারা যারা সেলসম্যান বা লোক নেবেন, আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে কন্ট্রোল করার ব্যবস্থা করবেন। শাহ আলম, দৈনিক নবযুগের কণ্ঠ, রামগঞ্জ।